নবীজির পায়ের সাথে আমি লেখা দেখতে পাইলাম, এরকমের করে এরকমের আরশের এরকমের পায়ের সাথে এরকমের লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাকে ওই মুহাম্মদ নামের উসিলায় আমাকে মাফ করে দেন। আমি ভেবেছি এখানে যেহেতু আপনার নামের সাথে মুহাম্মদ নাম আছে, অবশ্যই আপনার কোন পছন্দনীয় বান্দার নাম হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, তুমি জেনে রাখো আজকের এই যে তুমি আদম, তোমাকেও আমি বানাইতাম না যদি এই মুহাম্মদ নাম পয়দা করতাম। মুহাম্মদ হারগিজ না গফতা, তা না গফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতা, তা না গফতা রব জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ কিছু বলতেন না যতক্ষণ জিবরাইল না বলতেন। জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ কিছু বলতেন না যতক্ষণ আল্লাহ তাআলা জিবরাইলকে এরকমের করে না কিছু বলতেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করলেন কালেমার দাওয়াত দিয়ে। কি দাওয়াত দিয়ে? আমার পূর্বে হযরত হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ভাই খুব গুরুত্বপূর্ণ তার জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন, সিরাতের কিছু অংশ আলোচনা করেছেন। আমি মাঝখান দিয়ে দুই একটি কথা বলবো সংক্ষিপ্তভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার পরে যখন তার উপরে নবুয়ত প্রাপ্ত হলো, এর আগেখানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা জিবরাইলকে আর চাচা আবু জেহেলকে যখন কালেমার দাওয়াত দিতে গেলেন, আবু জেহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে 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 এরকমের মাটির ভিতরে মুহাম্মদ গড়াগড়ি খাইতেছে আর বলতেছে, চাচা আমি এতিম, আমার বাবা নাই, আমার মাও নাই, আমাকে মারিয়েন না। ওই আবু জেহেল কিন্তু সেই সময় মুহাম্মাদের কাকুতি শুনে নাই। ভাই মুহাম্মদ মাটির ভিতরে গড়াগড়ি খাইতেছে। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকারে মুহাম্মদকে খুঁজতে 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 এসে দেখতে পাইলেন মাটির ভিতরে ধুলা মাখা এরকমের শরীর নিয়ে কান্নাকাটি করতেছে আর বলতেছে, চাচা আমার বাবাও নাই, আমার মাও নাই। আহা, ওই পাষণ্ড আবু জেহেল এরকমের করে নবীর সাথে বেয়াদবি করার কারণে হাজী সাহেবেরা হজ করতে গিয়েছেন, দেখেছেন আবু জেহেলের বাড়িতে এখন পায়খানা গাছ লাগাইয়া দিছে, সব টয়লেট দিয়া ওর বাড়ি ভরিয়া দিছে। ও দোস্ত বুজুর্গ মুরব্বিরা, নবী এভাবে করে দাওয়াত দিতে গেলেন তায়েফের ময়দানে, কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওই তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দিল, এই মুহাম্মদ পাগল, এই পাগলের গায়ে তোমরা সবাই পাথর মারো। বলেন না নাউজুবিল্লাহ। এই সময় এমনি ভাবে পাথর নিক্ষেপ করতে থাকলো মুহাম্মাদের গায়ের দিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। শরীর থেকে, গায়ের থেকে, মাথার থেকে রক্ত ঝরে আর তায়েফের মাটিতে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, রে হাবিব, আপনি বলেন, আপনি হুকুম দেন, আমি ওই তায়েফবাসীকে উল্টাইয়া দেই। আমার দয়ার নবী, মায়ের নবী বলতেছেন, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কোন মানুষদেরকে ধ্বংস করার জন্য না। ওরা হয়তো বুঝে নাই আমি আপনার দাওয়াত নিয়ে এসেছি, আপনি আমাকে পাঠাইছেন। আল্লাহ নবী এত করে বলছেন, ও তায়েফবাসী, আমি ওই আল্লাহর মেহমান হয়ে এসেছি। ওই তায়েফবাসীদের এভাবে দাওয়াত দেওয়ার পরে আজকে দেখেন ভাই, আপনার মাথায় টুপি, আমার মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, কত সুন্নতি তরিকায় আমরা এসেছি, কোনো বাধা নাই।
জন্মভূমির মাটি মক্কা নগরী ছেড়ে রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় আপনার আমার নবী গিয়েছে। আরে একমাত্র একটাই কারণ, কালিমায়ে তাইয়্যিবার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমাকে খাওয়ানোর মালিক আল্লাহ, আমাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাকে সম্মান দিল কে? ইসলামিক কমপ্লেক্সের মাদ্রাসার ছাত্ররা তলবেলেরা রাস্তা দিয়ে হেঁটে গেল, ওদের পায়ের নিচে জান্নাতের ফেরেশতারা পর বিছাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানটা কেন দিল? কেন দিল? ওই রাসূলের কারণে। আমরা হয়তো চিনি নাই, বুঝি নাই, যারা চিনিছে তারা তো বুঝিছে, আবার তারাও মেনেছে। ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যেদিন কোন কেউ সুপারিশকারী থাকবে না, কাল কিয়ামতের দিন আপনার আমার নবী সুপারিশ করবেন। এমনকি হাউজে কাউসারের পানি পান করাবার জন্য ওই পেয়ালানে এভাবে দাঁড়িয়ে থাকবে, আর এভাবে করে পানি খাওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে সিরিয়াল দিয়ে একে একে আসতে থাকবে। হঠাৎ করে একজনের মাঝখানে আল্লাহর নবী আর ওই উম্মতের মাঝখানে পর্দা পড়ে যাবে, আর আল্লাহর নবী বলবেন, আল্লাহ এই আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুল সত্তার, আব্দুল রহিম তো আমার উম্মত। আল্লাহ ডেকে বলবেন, হে নবী, হে আপনি উম্মত মনে করতে পারেন, কিন্তু এ আপনার উম্মত নয়। এ দুনিয়ায় বসে আপনার একটা সুন্নাত মারো নাই, তার কাছে মাদ্রাসা ভালো লাগে নাই, তার কাছে মসজিদ ভালো লাগে নাই, আলেম ওলামা ভালো লাগে নাই, দাড়ি ভালো লাগে নাই, টুপি ভালো লাগে নাই, নামাজ ভালো লাগে নাই, পাঞ্জাবি ভালো লাগে নাই। কথা কোন ঠিক না বেটি? তুমি এমন নাস্তিকের পয়দা হয়েছে যারা এভাবে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, কিন্তু আল্লাহর নবীর আদর্শ একবারও মেনে চলে নাই। একটু আগে মাওলানা মাহমুদুল হাসান ভাই বলেছেন, সিরাত পড়বেন, সিরাত মানবেন। আল্লাহর নবীর আদর্শের কোন জায়গা থেকে আমরা আলোচনা করব? দেখেন, আল্লাহর নবী সেই আরাফার ময়দানে সর্বশেষ বিদায়ী হজ্জের দিনের ভাষণটা ছিল এরকমের করে, ও উম্মতরা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিন বলে দিয়েছিলেন, আকমালতু লাকুম, আল্লাহ তাআলা ওইদিন কিন্তু দ্বীনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে বলে মিলাদুন নবী নাই, অনেকে বলে সিরাতুন নবী নাই। কি বলেন, আছে কি আছে না? সিরাত যেই নবীর, মিলাদ সেই নবীর। কথা ঠিক না বেটি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের শামস ইসলামিক কমপ্লেক্সের সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন। আজকের দেখেন, তেনার মতো একজন শিক্ষাবিদ, তিনি এরকমের করে গ্রামের মধ্যে অজগার গায়ের মধ্যে একটি জান্নাতের বাগান সৃষ্টি করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করে রাত্র 3টা 4টা বাজে ঘুম থেকে জেগে যায়। ওরা রাত্রবেলা কান্নাকাটি করে। করোনার সময় সবাই ঘরের ভিতরে ছিল, আর মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দিয়েছে, আল্লাহ এই শামস ইসলামিক কমপ্লেক্সের এই মহল্লার ভিতরে যত মানুষ আছে, এদের সবাইকে করোনা থেকে মুক্তি দিয়া দাও। কি ভাই, আপনারা কি করোনা কোনো টের পাইছেন? গ্রামে তেমন টের পান নাই। সম্মানিত হাজিরিন, এজন্য বলি, দোস্ত বুজুর্গ, ওই নবীর আদর্শ মারা লাগবে কি লাগবে না? ওই নবীর আদর্শকে ধরে রাখেন। আল্লাহর নবীর আদর্শকে ধরতে হলে সর্বপ্রথমে আপনার জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কেমন ঠিক না বেটি? ওলামায়ে কেরামদের সোহবতে আসতে হবে। আপনি নিজে নিজে কোনোদিন ওলি হতে পারবেন না। আরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে কোরআনের হাফেজ হইতে পারেন নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজে যখন মায়ের গর্ভে ছিলেন, মা গর্ভে থাকা, আব্দুল কাদের জিলানী গর্ভে থাকাকালীন তার মা 18 পারা কোরআন তেলাওয়াত করেছিলেন। যার কারণে আব্দুল কাদের জিলানীকে যখন মক্তবে পাঠিয়ে দিয়েছেন, ওস্তাদ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
ছাত্র বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্র আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে করে এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা করতে 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 18 পারা এক দাঁড়ানো অবস্থায় বলে দিছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত বড় লীলা। এরপরে তার গার্ডিয়ান মা ডাকা হইলো, জানানো হইলো যে আপনার সন্তানের জন্য ছুটি দিয়েছে। কি কেন ছুটি দেওয়া হইলো? বলতেছে যে আপনার সন্তান তো 18 পারা কোরআনের হাফেজ, বলেন না সুবহানাল্লাহ। হাফেজ কিভাবে হইলো? ওরে ভাই, এই আব্দুল কাদের জিলানী তো আমাদের সমাজের মায়ের পেট থেকে হইছে, কথা কান ঠিক না বেটি? আকাশে বের হয় নাই, মায়ের পেট থেকে হইছে। আরে আমার আপনার পর্দানিশীন যে সকল মায়েরা এই আলোচনা শুনতেছেন, আপনার পেট থেকে তো আব্দুল কাদের জিলানী হওয়া সম্ভব, কথা কান ঠিক না বেটি? আপনার পেট থেকে তো ওই শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান হওয়া সম্ভব, কিন্তু এর জন্য লাগবে একজন নেককারিনী মা। আরে ওই নেককারিনী মা রাতের গভীরে মোবাইলটা নিয়ে ফেসবুক, ইউটিউব বিভিন্ন রকম অশ্লীল নিয়ে থাকবে না। আর তাড়াতাড়ি করে ঘুমায় যাবে, সকালবেলা ভোরবেলা উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়বে, কথা কান ঠিক না বেটি? নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফরজ পড়বে, ওয়াজিব পড়বে, সুন্নাত পড়বে, সব কিছু আদায় করবে। তারপরে না আশা করা যায় তার গর্ভের থেকে আব্দুল কাদের জিলানী হতে পারে। একটু আগে সভাপতিরা বলছেন আমার ছাত্র এই মাদ্রাসা থেকে পড়ে গেছে, শান্ত ইসলামিক কমপ্লেক্স থেকে পড়া ছাত্র। অনেকে ঢাকার শহর রাজধানীতে বড় বড় প্রতিষ্ঠানের এখন পরিচালক মহতামি, বলেন না সুবহানাল্লাহ। সম্পূর্ণ আল্লাহ তাআলার রহমত, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ বলে ওই নবী রাসূল আপনার জন্য আমার জন্য কি কান্না করে কষ্ট করে ত্যাগ করে কি রেখে গেলেন। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের জন্য ধর্ম রেখে গেলেন, ধর্মের নাম কি? ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। আবার এটা অপব্যাখ্যা করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে, বলেন না নাউজুবিল্লাহ। এভাবে না, কথাটা এভাবে না। এজন্য আপনি মনে চাইলি আপনি মসজিদেও আসবেন, আবার দুর্গা পূজায়ও যাবেন, সম্ভব না। সামনেই দুর্গা পূজা আসতেছে, আপনি দুর্গা পূজায় আপনি যেতে পারেন না। তবে আপনি ধরুন দুর্গা পূজার কোন পূজা মণ্ডপে আপনি আক্রমণও করতে পারবেন না। ইসলামে তো আপনাকে শিক্ষা দেয় নাই, আল্লাহর নবী আপনাকে শিক্ষা দেয় নাই। তাই যদি হতো তাহলে আপনার আমার নবী, দয়ার নবী যেভাবে এভাবে মক্কা বিজয়ের আগে এরকম সন্ধি করেছিলেন কাফেরদের সাথে, সব ছিল মুসলমানদের বিপক্ষে, তারপরেও আল্লাহর রাসূল সন্ধি করেছিলেন তাদের সাথে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দয়ার নবী, মায়ার নবীর সুন্নাত আমার আপনার ধরা রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু এ পর্যন্ত অসংখ্য নবী দাবিকারী আছে কি আছে না? এই কাদিয়ানীরা বাংলাদেশের জমিনে এখনো বসবাস করে কি করে না? কাদিয়ানীরা কাফের, কথা কি ঠিক না বেটি? কারণ এরা নবী দাবি করছে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এরপরে আর নবী কোন আসবে না। ওই নবী আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এজন্য দোস্ত বুজুর্গ, ওই নবীর আদর্শ ধরে রাখতে হইলে ঘরের ভিতরে সুন্নাত ঢুকাইতে হইবে, আর কোন নাফরমানি করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। রাজি আছি তো আছি না? আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীর সুন্নাত মোতাবেক চলাফেরা করব, মাথায় টুপি রাখবো, চোখে দাড়ি রাখবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। সাথে সম্পর্ক রাখবেন, এই শান্ত ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে রাজি কে কে আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ইসলামিক কমপ্লেক্সকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসার ওস্তাদ ছাত্র সবাইকে কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসার প্রতিষ্ঠা পরিচালক আলহাজ জনাব মোহাম্মদ শামসুদ্দোহা মঞ্জু স্যারকে কবুল করেন, বলেন আমিন। পুরো পরিবারকে সেবায় কামেলা আজরা দান করেন, বলেন আমিন।
সবাইকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি নগণ্য বান্দা আপনাদের কাছে এখান থেকে ওখান থেকে দুই একটি কথা আলোচনা করেছি। সর্বশেষ একটা কথা বলে যাই, আল্লাহর নবীকে আমরা তো আর দুনিয়ার মধ্যে খাবের মাধ্যমে হয়তো আল্লাহর নবীকে আমরা কেউ দেখতে পাই, কিন্তু সরাসরি কিন্তু আসার সুযোগ নাই। আমরা একটা নিয়াত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। আমিন বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনাদের কাছে আবেদন করলাম, আজকের যে সিরাত মাহফিলের আয়োজন করেছেন, আগামী এই যে আজকের রাতে যদি ফজরের নামাজের সময় আপনারা মুসল্লি না পান, তাহলে মনে করবেন আজকের এই আলোচনার কোনো মূল্য নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের সময় মুসল্লি দরকার আছে কি আছে না? ভালোবাসা নিয়ে আমরা থাকতে চাই কি চাই না? ভালোবাসতে চাই কি চাই না? কোনো দলাদলি নাই, হিংসা বিদ্বেষ নাই। কে সারসিনার মুরিদ, কে চরমনার মুরিদ, কে ফুলপুরার মুরিদ, কে হদ্দ পাকেশা জোনপুরের মুরিদ, এটা আমার দেখার বিষয় না। আমি মুমিন বান্দা, আমি নবীর উম্মত, কথা ঠিক না বেঠিক? আমাদের সবাইকে নবীর প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে পয়দা করে দেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।